এবার শীতকে সঙ্গে করে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শহর কলকাতায় অবশেষে জাঁকিয়ে শীতের আমেজ ফিরছে। আবহাওয়াবিদদের মতে এই বছরের আবহাওয়া সাধারণ মানুষকে নিরাশ করবে না। রাজ্যে এই মুহূর্তে নতুন কোনো পশ্চিমী ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা নেই। এর ফলে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, যা পারদ পতনে সহায়তা করবে। আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও কুয়াশার দাপট বাড়তে পারে। উত্তরবঙ্গে অতি ঘন কুয়াশার সতর্কতা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1 থেকে 2 ডিগ্রি কম রয়েছে। বৃহস্পতিবার থেকে এই পারদ আরও 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে, যার ফলে কলকাতার তাপমাত্রা 13 ডিগ্রির নিচে চলে যাবে। পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে কুয়াশার কারণে। দার্জিলিং ও পার্বত্য এলাকায় তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রির মধ্যে থাকবে এবং সমতলের জেলাগুলোতে তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা আছে। তবে আগামী 2 থেকে 3 দিন দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে অত্যন্ত ঘন কুয়াশা দেখা দিতে পারে। তো এখানে আমরা বৃষ্টির খবরটা যদি দেখে নিই, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আগামী 24 থেকে 48 ঘন্টায় কীরকম আবহাওয়া থাকতে পারে। তো প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে স্টার্ট করি, তো আজ সকালের দিকটাতে যা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কলকাতা, হাওড়া, হুগলি, দুর্গাপুর, খড়গপুর, জামশেদপুর, ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে ভাগলপুর, সাহেবগঞ্জ, এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, মোটামুটি সমস্ত এলাকার আবহাওয়াই কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও কিন্তু সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আবহাওয়াটা দেখে নিই, এখানে দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও পরিমাণে অনেকটাই কম। তবে এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে। পাশাপাশি বাংলাদেশের আবহাওয়াতে যদি আমরা দেখি, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, এদিকে কুতুবদিয়া, কক্সবাজার, সেই সঙ্গে টেকনাফ, আর এদিকে বরগুনা, বরিশাল, মঠবাড়িয়া, পিরোজপুর, সেই সঙ্গে খুলনা, রাজশাহী, উপরের দিকে যদি আমরা দেখি রংপুর, সেই সঙ্গে এদিকে ময়মনসিংহ, কামালপুর, ঢাকা, কুমিল্লা, সিলেট, মোটামুটি সমস্ত এলাকার আবহাওয়াতেই পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। আর আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, বঙ্গোপসাগরের মধ্যেও সেই রকমভাবে কোনো রকম দুর্যোগ নেই, কারণ গত কয়েকদিন আগে বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলের পাশাপাশি গা ঘেঁষে এখানে একটা দুর্যোগ দেখা গিয়েছিল, যার প্রভাবে এখানে বৃষ্টির সম্ভাবনাও ছিল, কিন্তু বর্তমানে সেটিও কেটে গেছে। তাই পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দূর দূরান্ত পর্যন্ত কোনো রকম দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা দুপুরের দিকটাও দেখে নেব। তো সকালের মতোই দুপুরের দিকে আবহাওয়াও যা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে কোনো রকম চেঞ্জেস নেই। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবং রাতের দিকটাও কিন্তু একই দেখতে পাওয়া যাচ্ছে। মানে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ সম্পূর্ণ পরিষ্কার। আগামীকালের আবহাওয়াতেও কোনো রকম চেঞ্জেস নেই। তাই বলাই যায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আগামী 24 থেকে 48 ঘন্টায় সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়া থাকবে। আমরা মেঘলা আকাশটা দেখে নেব, যে কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘলা আকাশ কি কোথাও থাকতে পারে। এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে বঙ্গোপসাগরের মিডিল অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া আছে। এখানে মেঘলা আকাশটা দেখতে পাওয়া যাচ্ছে এবং এর প্রভাবে বিশেষ করে নেল্লোর, চেন্নাই এই সমস্ত এলাকাগুলোতে প্রভাব পড়তে পারে এবং শ্রীলঙ্কা উপকূলের পাশাপাশি এলাকাগুলোতেও কিন্তু হালকা মেঘলা আকাশ থাকতে পারে। তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের যে ইফেক্টটা পরিমাণে অনেকটাই কম, যদিও কিছুটা পরিমাণ হালকা ইফেক্ট থাকতে পারে। যদি আমরা প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আপডেট দেখি, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে কলকাতা, হুগলি, কোলাঘাট, খড়গপুর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে কৃষ্ণনগর, বহরমপুর, ধানবাদ, আসানসোল এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে। আর উপরের দিকে যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মানে মোটামুটি সকালের দিকটাতে উত্তরবঙ্গের সমস্ত এলাকা জুড়েই কিন্তু মেঘলা আকাশ থাকবে। এর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই কম। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে আপাতগতিতে পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ভিতরের এলাকাগুলোর মধ্যে কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। তার মধ্যে এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর এগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে গাইবান্ধা, বগুড়া, নওগাঁ, রাজশাহী, আর নিচের দিকে যদি আমরা দেখি ঝিনাইদহ, পাবনা, ফরিদপুর এগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে সুনামগঞ্জ আছে, শেরপুর, ময়মনসিংহ, সিলেট এগুলোতেও কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। মানে বাংলাদেশের 50% এলাকায় কিন্তু মেঘলা আকাশ থাকবে।
আমরা দুপুর এবং রাতের দিকটাও দেখে নেব। তো দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যদি এলাকাগুলোর কথা বলা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি এগুলোতে কিন্তু হালকা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাবে সকালের মতোই। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে দুপুরের দিকটাতে। সকালের দিকে মেঘলা আকাশ থাকতে পারে। আর রাতের দিকে যদি আমরা কথা বলি, তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ে সকাল থেকে রাত পর্যন্ত মেঘলা আকাশ থাকতে পারে। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে তাপমাত্রা আমরা যদি দেখি, তো এখানে কলকাতাতে 24 ডিগ্রির মধ্যে থাকবে, কোলাঘাটে 23, খড়গপুরে 23, জামশেদপুরে 23, পুরুলিয়ায় 21, বাঁকুড়ায় 22, আসানসোলে 22, বোলপুরে 22, বর্ধমানে 23, কৃষ্ণনগরে 22, মানে মোটামুটি 22 থেকে 23 ডিগ্রির মধ্যে থাকবে অধিকাংশ এলাকার তাপমাত্রা। এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে 16 ডিগ্রি, কালিম্পংয়ে 17, কার্শিয়ংয়ে 17, সেই সঙ্গে জলপাইগুড়িতে 22, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু 22 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রামে 25, কুতুবদিয়ায় 22, কক্সবাজারে 25 এবং টেকনাফে 26 ডিগ্রি থাকবে। আর এদিকে ভিতরের এলাকাগুলোর মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে রংপুরে 22 ডিগ্রি, রাজশাহীতে 22, খুলনায় 23, বরিশালে 23, ঢাকায় 24, ময়মনসিংহে 23, সিলেটে 24, কামালপুরে 24, কুমিল্লায় 24। তো এখানেও কিন্তু 22 থেকে 24 ডিগ্রির মধ্যেই থাকবে দুপুরের দিকটাতে। আর রাতের দিকে যদি কথা বলি, তো রাতের দিকের মধ্যে কলকাতাতে 16 ডিগ্রিতে নেমে যাবে, খড়গপুরে 15, জামশেদপুরে 14, ধানবাদে 13, দুর্গাপুরে 15, দেওঘরে 12, ভাগলপুরে 13। ভিতরের এলাকাগুলোর যদি কথা বলি, আসানসোলে 14 ডিগ্রি, পুরুলিয়ায় 12, বাঁকুড়ায় 14, বর্ধমানে 14, কৃষ্ণনগরে 14। তো মোটামুটি এখানে 12 থেকে 14-15 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে অধিকাংশ এলাকার তাপমাত্রা রাতের দিকটাতে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিং 8 ডিগ্রিতে নেমে যাবে, সেই সঙ্গে কালিম্পংয়ে 10 ডিগ্রি। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে কিন্তু 15 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে এখানে চট্টগ্রামে 17, কুতুবদিয়ায় 21, কক্সবাজারে 19, টেকনাফে 20 ডিগ্রি। আর ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকবে মোটামুটি 15 থেকে 17 ডিগ্রির মধ্যেই। এখানে রংপুরে 15 ডিগ্রি, রাজশাহীতে 14, জয়পুরহাটে 15, খুলনায় 15, বরিশালে 15, ঢাকায় 17, ময়মনসিংহে 15, সিলেটে 15, কুমিল্লায় 15। তো মোটামুটি 14-15 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে বেশিরভাগ এলাকার তাপমাত্রা। বর্তমানে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম নেই, তবে পরবর্তীতে নতুন কোনো সিস্টেমের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।